আজকের ভিডিওতে আমরা শিখব আইফোন কিভাবে রিসেট করতে হয়। তো আইফোন রিসেট করার জন্য প্রথমে আমরা আইফোনের সেটিং অপশনে চলে যাব। তারপর এখান থেকে জেনারেল অপশনে ট্যাপ করে দেব। এরপর একদম নিচে চলে যাব। নিচে চলে আসলেই দেখতে পাবো ট্রান্সফার অর রিসেট আইফোন, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করলে আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি, আপনি চাইলে আইক্লাউডের মাধ্যমে আপনার ফোনের ডাটাগুলো ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে আপনার ডাটাগুলো ব্যাকআপ রেখে তারপর কিন্তু আপনি রিসেট করবেন যদি আপনার ডাটা প্রয়োজন হয়। তো যাই হোক, এর নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি রিসেট। রিসেটে যদি ট্যাপ করি তাহলে আমরা এখানে রিসেটের অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আগে এই অপশনগুলোর বিস্তারিত কথা বলে নিই, এরপর না হয় আমরা দেখব ফুল রিসেট কিভাবে করতে হয়, মানে সম্পূর্ণ রিসেট কিভাবে করতে হয়। তো রিসেট অপশনে আমরা প্রেস করলেই দেখতে পাবো যে এখানে আছে হচ্ছে রিসেট অল সেটিং। এই অপশনটি যদি আমরা ট্যাপ করে আইফোনকে রিসেট দিই, সেক্ষেত্রে আমাদের কোনো ডাটা রিসেট হবে না, শুধুমাত্র আমার যেই সেটিংগুলো পরিবর্তন করেছি সেই সেটিংগুলোর রিসেট হবে। অর্থাৎ অনেক সময় এমন হয় যে আমরা সেটিংকে উলটপালট করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে যদি সেটিংয়ে আপনার চিনতে সমস্যা হয় যে আপনি ওই সেটিংটি করেছিলেন কিন্তু ওই সেটিংগুলোকে আবার পূর্বের ন্যায় নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওগুলো খুঁজে পাচ্ছেন না। তো ওই ক্ষেত্রে আপনার রিসেট অল সেটিং প্রয়োজন পড়বে। এছাড়াও আরও বিভিন্ন প্রয়োজন পড়ে। আর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি রিসেট নেটওয়ার্ক সেটিং। এই অপশনটির মাধ্যমে যখন আমাদের সিম ডাটা বা সিম নেটওয়ার্ক বা ওয়াইফাই কানেকশন এ জাতীয় কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের রিসেট নেটওয়ার্ক অপশনটি প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে রিসেট নেটওয়ার্ক সেটিং দিলে আমাদের যেই নেটওয়ার্ক জাতীয় যত প্রবলেম আছে সেগুলো সমাধান হয়ে যায়। এরপর আছে রিসেট কিবোর্ড ডিকশনারি। এটার মাধ্যমে আপনার যে কিবোর্ড ডিকশনারি আছে সেগুলোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ফিক্স করতে পারবেন। তারপর আছে হচ্ছে রিসেট হোম স্ক্রিন লেআউট। মানে অনেক সময় দেখা যায় যে আমাদের যে হোম স্ক্রিন আছে এখানে উল্টাপাল্টা সেটিং হয়ে আছে বা এখানে অগোছালো আছে, আপনি যদি এগুলোকে রিসেট করতে চান, সেক্ষেত্রে আপনার আইফোন যেমনটা নতুন অবস্থায় যেমন ছিল ঠিক তেমনই কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, এই রিসেট হোম স্ক্রিন লেআউটের মাধ্যমে এই কাজটি আপনি করে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি। আপনার লোকেশনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে এই লোকেশনটাকে রিসেট করতে পারবেন। আবার নতুন অবস্থায় যেভাবে আপনার লোকেশন সিলেক্ট করা ছিল সেইভাবে আপনি চাইলে এই রিসেট লোকেশন প্রাইভেসির মাধ্যমে এই অপশনটিকে বাছাই করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যদি ফুল রিসেট দিতে চাই, সম্পূর্ণ রিমুভ করতে চাই, আমাদের আইফোনকে সম্পূর্ণ রিসেট করতে চাই, সেক্ষেত্রে রিসেট অল কন্টেন্ট অ্যান্ড সেটিংয়ে ট্যাপ করে দিব। এই অপশনটির মাধ্যমে কিন্তু আমাদের আইফোন সম্পূর্ণ নতুন হয়ে যাবে। অর্থাৎ আমাদের আইফোনে যত ডাটা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এর আগে আমার রিকমেন্ড থাকবে, আপনার যদি ডাটা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাকআপ রাখতে পারেন। তো এই অপশনটি রিসেট করার আগে আমাদেরকে অ্যাপল আইডি সাইন আউট করে নিতে হবে। তার জন্য আমরা পূর্বের ন্যায় সেটিং অপশনে চলে যাব। এখান থেকে একদম উপরে অ্যাপল আইডি সেকশন দেখতে পাচ্ছি। এখান থেকে কি করব, আমরা অ্যাপল আইডিকে আগে সাইন আউট করে নেব। তো এখান থেকে সাইন আউটে প্রেস করে দেব। সাইন আউটে প্রেস করে আমাদের যে আইক্লাউডের অর্থাৎ অ্যাপল আইডির পাসওয়ার্ড আছে সেটা এখানে আমরা দিয়ে দেব। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা টার্ন অফে প্রেস করব। তো এখন কিন্তু আমাদের আইফোন থেকে আমাদের অ্যাপল আইডিটি সাইন আউট হয়ে যাবে। তো এখান থেকে আবার কনফার্মের জন্য সাইন আউটে প্রেস করব, সাইন আউট, তারপর আবার সাইন আউট। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আমাদের আইফোন থেকে অ্যাপল আইডি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা রিসেট করব। তো এভাবে যদি আপনি রিসেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন আইফোনকে ফুল রিসেট করবেন, পরবর্তীতে কিন্তু আপনার অ্যাপল আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাবে না। তো আইডি রিমুভ করা শেষ। এখানে আমরা কনফার্ম হওয়ার জন্য ট্যাপ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি নতুন করে অ্যাপল আইডি সাইন ইন করতে বলছে। তো এই অপশনটি আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপল আইডিটি সম্পূর্ণভাবে সাইন আউট হয়েছে। তো এখানে ক্যান্সেল দিয়ে আমরা পূর্বের ন্যায় আবার সেটিং অপশনে চলে যাব। এরপর একদম নিচে চলে যাব, ট্রান্সফার অর রিসেট আইফোনে প্রেস করব। এরপর ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং এখানে ট্যাপ করে দেব। এরপর এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। এরপর আমাদের আইফোনে যেই পাসকোডটি ছিল সেটা এখানে বসিয়ে দেব। তারপর এখান থেকে একদম কনফার্ম হওয়ার জন্য ইরেজ আইফোন। অবশ্যই মনে রাখবেন, আপনার আইফোনের মধ্যে যত কন্ট্যাক্ট আছে, তারপর মিডিয়া ফাইল অর্থাৎ ছবি, ফটো, এই জাতীয় যত ফাইল আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো কনফার্ম হলে আপনি ইরেজ আইফোনে ট্যাপ করুন। এরপর আপনার আইফোনটি বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনার আইফোন একদম ফ্রেশ ওপেন হবে, যেমনটা আপনি নতুন অবস্থায় দেখেছেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো ধৈর্য ধরে কোনো বাটনে প্রেস না করে অপেক্ষা করতে থাকুন।
আইফোনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আইফোনটি ওপেন হয়ে যাবে। তো দেখতে দেখতেই খুব অল্প সময়ের মধ্যে আমাদের আইফোন চালু হয়ে গিয়েছে। রিসেট সম্পূর্ণ হওয়ার পর আপনার আইফোনটি এভাবে ওপেন হবে। তো আপনি সেভ করে আইফোনকে ওপেন করুন। এরপর ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করলাম, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এরপর সেট আপ ম্যানুয়ালিতে প্রেস করব। এরপর কন্টিনিউ। চাইলে আপনি ওয়াইফাইকে কানেকশন দিতে পারেন। তো আমি ওয়াইফাই কানেকশন দিয়ে দিচ্ছি। তো ওয়াইফাই কানেকশন দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমাদের আইফোনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে লেখাই দেখতে পাচ্ছি ফিউ মিনিট টু অ্যাক্টিভ ইউর আইফোন। তো আইফোন সেট আপ হতে কয়েক মিনিট সময় লাগে। এই অপশনটায় আসার পর আপনার 2 থেকে 3 মিনিটও অনেক ক্ষেত্রে লাগে। তো ধৈর্য ধরে অপেক্ষা করুন। তো আমাদের অপশন এসে পড়েছে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ডাটা অ্যান্ড প্রাইভেসি কন্টিনিউতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আপনি চাইলে এখন ফেস আইডি সেট আপ করতে পারেন। তো আমি সেট আপ লেটারে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি একটি পাসকোড দিয়ে দিচ্ছি। তারপর একদম নিচ থেকে ডন্ট ট্রান্সফার অ্যাপ ডাটা এটাতে প্রেস করে দেব। তো এরপর এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাপল আইডি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপল আইডি আপাতত দেব না, পরে সেট আপ করবো। তো এখান থেকে ফরগেট পাসওয়ার্ড ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডিতে প্রেস করে দেব। এরপর এখান থেকে সেট আপ লেটার ইন সেটিংয়ে প্রেস করে দেব। এখান থেকে ডন্ট ইউসে দিয়ে দেব। তারপর অ্যাগ্রি। এরপর আমাদেরকে আমাদের আইফোনে আপডেট চেক করা হবে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দেব। তারপর নট নাওতে ক্লিক করে দেব। লোকেশনটাকে অ্যানাবল করে দেব। আপনি চাইলে স্ক্রিন টাইম চালু দিতে পারেন। তো আমি চালু দিয়ে দিচ্ছি। শেয়ার উইথ অ্যাপলের সাথে শেয়ার করে দিচ্ছি। অ্যাপ উইথ অ্যাপ ডেভেলপার, তারপর কন্টিনিউ। তো সেট আপ করা একদম ইজি। ওয়েলকাম টু আইফোন। ব্যাস আমরা সেট আপ করব। ব্যাস আমাদের আইফোনটি সম্পূর্ণ নতুন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে আমাদের পূর্বের যত অ্যাপস ছিল, তারপর ফটোর মধ্যে যত ফটো ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবেই খুব সহজেই আপনার আইফোনকে রিসেট করতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।